বাপরে বাপ, কর্তামশায়ের রোজ রোজ একই কথা শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেল। রোজই একই কথা বলে। কি গো, এবছর তো গাছে এত মিষ্টি মিষ্টি আম হয়েছে, কই এবছর নতুন কোনো আমের রেসিপি তো বানালে না? সেই রোজই তো দুবেলা দেখছি আমগুলো কেটে কেটে শুধু শুধুই দিচ্ছ। তাহলে ভাবলাম আজকে না না করলেই নয়, একটা নতুন আমের রেসিপি বানাই, আর যেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন। কিছুই নয়, দেখুন এখানে আমি দুটো পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। এবার আমের মোটার দিকগুলো একটু বেশি করে কেটে রেখে দেবো, পরে এটা আমার কাজে লাগবে। এবার দেখুন ছুরি দিয়ে বা আমি এখানে চামচের পিছন দিকটা দিয়ে কিরমভাবে আটিটাকে বের করে নিচ্ছি আম থেকে। এবার আমের আটিটা ভালোভাবে চটকে চটকে আমের শাঁসটাকে বার করে নেব। নিয়ে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই আমের শাঁসটা দিয়ে দেব। আর দিয়ে দেব বাজার চলতি যে কাপ আইসক্রিমগুলো পাওয়া যায়, আমি এখানে একটা পুরো কাপই আইসক্রিম দিয়ে দিলাম। আর দিয়ে দেব বড় চামচের 4 চামচ দুধটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গেলে দেখুন এরকম পেস্টটা হয়েছে। এবার আমি ওই যে আমের খোলটা ছিল, আটি বার করা খোলটা, ওর মধ্যে পুরো পেস্টটা ঢেলে দেব দুটো আমের মধ্যে। দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। এই যে ঢাকনার মতো পিছনের অংশগুলো রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পুরো রাত্রিরের জন্য। তারপর দেখুন সকালবেলায় আমগুলো বের করে নিয়েছি। নিয়ে এবার আমি দেখুন গায়ের যে খোসাগুলো সেগুলো ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব। নিয়ে তারপর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে স্লাইস স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে চাকা চাকা করেই কেটে নিলাম। নিয়ে দেখুন চারপাশে কেমন আমের রিংটা আছে, আর ভিতরে ঠিক আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। তাহলে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে ভিডিওটাকে একবার লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।